আমরা কুরবানি করেছি ভাই কার জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। আমরা কোনো মানুষকে দেখানোর জন্য না, কোনো দাম্ভিকতা প্রকাশ করার জন্য না, গৌরব প্রদর্শন করার জন্য না, অথবা আমরা অধিক পরিমাণে গোশত খাওয়ার জন্য কুরবানি করি না। আমরা করেছি কার জন্য? আল্লাহর জন্য। আমরা এই কুরবানির প্রাচীন ইতিহাস জানি এবং বর্তমান ইতিহাস জানি। প্রাচীন ইতিহাস আপনারা শুনেছেন, সূরা মায়েদা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী মুহাম্মদ, আপনি আদম আলাইহিস সালামের দুই পুত্র অর্থাৎ হাবিল এবং কাবিলের ঘটনা আপনি বর্ণনা করে শুনিয়ে দিন। তারা উভয়ে যখন আদম আলাইহিস সালামের নির্দেশে কুরবানি করেছিল, হাবিল কি কুরবানি করেছিল? পশু। কাবিল কুরবানি করেছিল কি? শস্য দানা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কুরবানি সম্পর্কে বলেছিল, ইয কররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। উভয়ের কুরবানির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনের কুরবানি কবুল করেছিল, অপরজনের কুরবানি কবুল করেছিলেন না, কবুল করেছিলেন না। তো আমরা জানি যে আদম আলাইহিস সালামের সময় শরিয়ার নিয়ম ছিল যে উভয়ে, হাবিল সে তার পশুটা কুরবানি করেছিল, কাবিল সে কি করেছিল? সে শস্যদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য উৎসর্গ কুরবানি করেছিল। তখনকার নিয়ম ছিল আকাশ থেকে অগ্নি কুণ্ড এসে যার কুরবানিটা কবুল করা হইতো তার কুরবানিটা জ্বালিয়ে দিত, ভস্য করে দিত। এবার একটু চিন্তা করেন তো, 2025 সালেও যদি এমন হতো, আমি যেই গরুটা কুরবানি করেছি, আমি যেই ছাগলটা কুরবানি দিয়েছি, এটা যদি আকাশ থেকে অগ্নিকুণ্ড এসে জ্বালিয়ে দিত, তাহলে কিন্তু সহজেই বোঝা দিত আপনার আমার সমাজের কার কুরবানিটা আল্লাহ কবুল করছেন আর কারটা কবুল করেন। বোঝা যেত কিনা? আপনাদের কথা বাদ দিলাম, যদি আমি কুরবানিটা দিতাম, আমার নিয়তের মধ্যে গলত থাকতো, আমার অর্থের মধ্যে হারাম থাকতো, আমার আকীদার মধ্যে শিরক থাকতো, আর আল্লাহর পক্ষ থেকে অগ্নিকুণ্ড এসে আমার কুরবানিটা যদি জ্বালিয়ে না দিত, তাহলে আপনারাই আমাকে বলতেন, হুজুর সাহেব আমাদের কি কুরআন হাদিসের আলোচনা শুনাইতে আসছেন, আপনার তো কুরবানি কবুল হয় নাই, বলতেন কিনা? আমাদের উস্তাদগণ বলতেন, আমরা যদি গুনাহ, যেই পরিমাণ গুনাহ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দা দিয়ে সেই গুনাহগুলোকে যদি হাইড করে না রাখতেন, যদি ঢেকে না দিতেন, তাহলে আমরা মানুষের সামনে মুখ দেখাতে পারতাম। বাস্তবিক পক্ষে কিন্তু ভাই এটাই, আমরা যদি নিজের গুনাহের দিকে তাকাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের গুনাহগুলো মানুষের সামনে প্রকাশ করে দিতেন, তাহলে আমরা এত হাস্যোজ্জ্বল অথবা এত সম্মান নিয়ে সমাজের মানুষের সামনে চলাফেরা করতে পারতাম। এই হাবিল এবং কাবিলের ঘটনা থেকে আমরা এটাও বুঝতে পারি, কাবিল কিন্তু হাবিলকে হত্যা করেছিল। সে বলেছিল ক্বালা লা আকতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। আর হাবিল উত্তরে কি বলেছিল? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই যে কেবলমাত্র যারা তাকওয়াশীল, যারা পরহেজগার, তাদের কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। এই হাবিল এবং কাবিলের ঘটনা থেকে আমরা এটাও শিখতে পাই, যুগে যুগে কাবিলের মতো জালেম পাপাচারী হত্যাকারীরা যুগে যুগে হকপন্থীদের বিরুদ্ধচারণ করবে, আর আমাদেরও যুগে যুগে হাবিলের মতো হয়ে আল্লাহর পক্ষে লড়াই করে যেতে হবে। আর লড়াইয়ের শেষ পর্যন্ত আপনার আমার কি করা লাগে? রক্ত দেওয়া লাগতে পারে, জীবনও চলে যেতে পারে, এটা কোনো বিষয় না। তবে হাবিলের মতো হকের পক্ষে আপনার আমাকে থাকতেই হবে। কুরবানির বর্তমান ইতিহাস আপনি জানেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের ঘটনা, সূরা সাফফাত 99 থেকে 110 নম্বর আয়াত পর্যন্ত। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কি বলেছিল? আমি স্বপ্নে দেখেছি, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে যে আমি তোমাকে জবাই করতেছি, এই বিষয়ে তোমার কি অভিমত? এবার একটু খেয়াল করেন তো, নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে তার সন্তানকে বলল যে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে আমি তোমাকে জবাই করার দেওয়ার জন্য, এই বিষয়ে তোমার কি অভিমত? যদি নবী ইসমাইল আলাইহিস সালাম, আল্লাহ না করুন, তিনি যদি বলতেন যে আল্লাহ, হে আমার পিতা, আমি আপনাকে জবাই করতে দেব না, তাহলে কি নবী ইব্রাহিম আলাইহিস সালাম চুপ থাকতেন নাকি আল্লাহর নির্দেশ পালন করতেনই? যে কোনো মূল্যে করতেন কিনা ভাই? অবশ্যই করতেন। যদিও সবচেয়ে প্রিয় বস্তু, সবচেয়ে প্রিয় সন্তান হচ্ছে ইসমাইল। এরপরও ইসমাইল আলাইহিস সালামের মতামতটা নবী ইব্রাহিম আলাইহিস সালাম জানতে চেয়েছিলেন। প্রক্ষান্তরে ইসমাইল আলাইহিস সালাম মতামত কি দিয়েছিলেন? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইয়া আবাতি ফাল মা তুমার, হে আমার পিতা, সম্মানিত পিতা, আল্লাহর পক্ষ থেকে আপনার যা নির্দেশনা এসে আপনি তাই পালন করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। অর্থাৎ আমাকে জবাই করার ক্ষেত্রে আপনার কষ্ট করা লাগবে না। ওই যে হুজুররা বলে যে হাত পা বেঁধে রেখেছিল, এগুলো বাজে কথা। আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আপনারা জানেন ঘটনা যে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার সময় ওয়াতাল্লাহু লিল জাবিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয়ের এই কাত করে শোয়াইলেন, অতঃপর দুম্বা এনে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয়ের আত্মসমর্পণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন। এবার আসুন মূল শিক্ষার দিকে। এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পাই?
এই ঘটনা থেকে সুস্পষ্টভাবে আমরা এটা শিক্ষা পাই যে বর্তমান সময়ে যদি নবী ইব্রাহিম আলাইহিস সালামের মতো নিজের শ্রেষ্ঠ সম্পদ, নিজের আদুরের টুকরা মানে কলিজার টুকরা সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য উৎসর্গ করে দেওয়ার মতো পিতা থাকতো, আর নবী ইসমাইল আলাইহিস সালামের মতো নিজের জীবন আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়ার মতো সন্তান থাকতো, তাহলে 2025 সালে এসেও আজকে বাংলাদেশে মুসলিমরা এত অপমানিত, অপদস্থ অথবা লাঞ্ছিত হওয়া লাগতো না। আজকে দেখেন বিভিন্ন দলের নামে নতুন নতুন দল বের হয়েছে, নতুন নতুন রাজনৈতিক দল করেছে, তারাও বিভিন্ন নাস্তিকদের মানে শেল্টার দিচ্ছে, পিছনে বাহাবা দিচ্ছে অথবা তাদের পক্ষে ইন্ধন যোগাচ্ছে। তারা কি না করছে? তারা তাদের বাক স্বাধীনতার নামে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কটূক্তি করছে। দুনিয়ার সবচেয়ে বাজে একটা ধোঁকাবাজি কথা হচ্ছে বাক স্বাধীনতা। দুনিয়ার সবচেয়ে বাজে একটা ধোঁকাবাজি কথা হচ্ছে যে আমার শরীর আমি যে সময় ইচ্ছা যাকে ইচ্ছা তাকে সেখানে প্রদান করব, অথবা যে কোনো কাপড় পরিধান করে আমি সেটা চলাফেরা করব। দুনিয়ার সবচেয়ে বাজে কথাগুলোর মধ্যে এটা একটা। বাক স্বাধীনতা বলতে কি বোঝায়? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তারা কটূক্তি করবে, আমাদের কোনো কিছু বলা লাগবে না। আচ্ছা বলেন তো, স্বাভাবিকভাবে বলি, আমি যদি আপনার বাড়ির সামনে গিয়ে আপনার বাবা মাকে গালিগালাজ করি, অসভ্য ভাষায় কথা বলি, আপনি কি বলবেন যে যেহেতু লোকটার বাক স্বাধীনতা আছে সে গালিগালাজ করুস? করতেই পারে, এই কথা কি আপনি বলবেন? যিনি আগের যিনি ক্ষমতায় ছিলেন যে তার পিতাকে যদি কেউ মন্দ কথা বলতো তিনি কি চুপ থাকতেন নাকি অ্যাকশন নিতেন? সামনে যিনি ক্ষমতা আসবে তার স্বামীকে যদি আপনি মন্দ কথা বলেন তিনি মনে হয় চুপ থাকবেন, বলবেন যে আপনার বাক স্বাধীনতা? জি না, কোনো দিন না। দুনিয়ার সবচেয়ে ধোঁকাবাজি কথা হচ্ছে এটা। তো যারাই বলবে বাক স্বাধীনতা নামে, তারা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কটূক্তি করতে পারে, তাহলেও আমাদেরও হাতের স্বাধীনতা রয়েছে কিনা? আল্লাহ নবী তো সেই ঘোষণাই দিয়েছেন, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করবে তাকে হত্যা করে দেব। আমরা অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল হব, আমরা এটার পূর্ণাঙ্গ বিচার চাইব, কিন্তু সমাজ রাষ্ট্র যখন তাদের বাক স্বাধীনতাকেই প্রশ্রয় দেবে, কোনো দলের নামে, রাজনৈতিক দলের নামে তাদেরকে শেল্টার দেবে অথবা তাদের এই কাজটাকে মানে নীরবতা অথবা মৌন সম্মতি দিতে যাবে, তখন আমরা মুসলিম হিসাবে কখনোই সেটা মেনে নিতে পারি না। তো নবী ইব্রাহিম আলাইহিস সালামের মতো নিজের কলিজার টুকরা নবী ইব্রাহিম আলাইহিস সালামের মতো যিনি দুনিয়ার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ প্রিয় বস্তু আল্লাহর জন্য আমরা উৎসর্গ করতে রাজি আছি। তো পাশাপাশি আরও শিক্ষা, নবী ইসমাইল আলাইহিস সালামের মতো আমরা যেন কি করি ভাই, আমাদের নিজের জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করে দিই। এটাই হচ্ছে কুরবানির শিক্ষা। আজকে তো কিছু জোরে কথা বললে অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী কিছু কথা বললে অনেকের হয়তো খুব খারাপ লাগে। ভাই এটা কেন খারাপ লাগবে? আপনি যদি কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে, কোরআন এবং সুন্নাহ দিয়ে আমাদের খতিব সাহেব, ইমাম সাহেব কথা বলে, তাহলে তো আপনার খারাপ লাগার কথা না। একজন ইমানদার হিসাবে আপনার কাজ হচ্ছে কি, সামি'না ওয়া আতা'না, শুনলাম। কোত্থেকে শুনলাম? আল্লাহর কোরআন থেকে শুনলাম। কোত্থেকে শুনলাম? রাসূলের সুন্নাহ থেকে শুনলাম। যদি আল্লাহর কোরআনে থাকে, যদি রাসূলের সুন্নাহ থাকে, আতা'না, সেটা আমি নির্দ্বিধায় মেনে নিই। এটা হচ্ছে একজন ইমানদারের বক্তব্য। এখানে কোনো দ্বিমত করার অপশন নেই। তাই সম্মানিত মুসলিম দিনী ভাইরা, আমাদের আলোচনার সময় শেষ, আমরা আলোচনার সময় বাড়াবো না। সম্মানিত বড় ভাই চলে এসেছেন, তো কুরবানির এখান থেকে যেন আমরা শিক্ষা নেই, আমরা যেন নিজের কুরবানির কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে রাসূল আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি এবং কুরবানি, অমাহিয়া এবং জীবন ও মরণ সকল কিছুই হবে কার জন্য ভাই? আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের কুরবানির পশুর গোশত রক্ত কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পৌঁছে না। আল্লাহর নিকট পৌঁছে কি ভাই? তাকওয়া। আল্লাহ ভীতিতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কতটুকু মান্য করলাম, আল্লাহর ভীতি আমার মধ্যে কতটুকু অর্জন রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র সেটাই অর্জন করবে। পরিশেষে একটা উদাহরণ দিয়ে শেষ করছি। আমরা তাকওয়া বলতে কি বুঝি? আল্লাহ ভীতি বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি কি, একটা মানুষের শরীরে লম্বা পাঞ্জাবি থাকবে, শরীরে মানে মাথায় বড় একটা পাগড়ি থাকবে, হাতে একটা তাসবিহ থাকবে, এই লোকটা মনে হয় বড় তাকওয়াবান, বড় মুত্তাকি, বড় পরেজগার, আল্লাহ ভীতি লোক, ঠিক না? অথচ আল্লাহর নবী কি বলেছেন দেখেন, সহিহ মুসলিমের হাদিস, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাকওয়া হচ্ছে এখানে। তাকওয়া কোথায় ভাই? তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। ওয়াশিরু আলা সাদরিহি, আল্লাহ রাসূল সাহাবী বলেন যে আল্লাহর নবী তার বুকের দিকে এই দিকে তাকিয়ে 3 বার ইঙ্গিত করে বলেছেন। অর্থাৎ তাকওয়াটা হচ্ছে অন্তরের বিষয়। হ্যাঁ, কোনো ব্যক্তির তাকওয়াটা ভিতরে থাকলে তার একটা বাহ্যিকতা প্রকাশ পেতে পারে, তার লেবাসে, তার চলনে বরণে, কিন্তু মূলত তাকওয়াটা কোনো বাহ্যিকতা নয়। মূলত তাকওয়াটা কোথায় ভাই? অন্তরে। তাই সাধারণ একটা উদাহরণ দিয়ে যদি আমি আপনাদেরকে বলি যে তাকওয়া হচ্ছে, ধরুন 2 জন লোক
এক অফিসে চাকরি করে একজন ঘুষের টাকা নিয়ে সে অট্টালিকা বাড়ি গাড়ি নির্মাণ করেছে, ওই যে ইউরোপ আমেরিকায় বেগমপাড়ায় বাড়ি করেছে। আরেকজন বলতেছে ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি কখনো কোনো অবৈধ ঘুষের টাকা গ্রহণ করতে পারবো না। এটার নাম হচ্ছে তাকওয়া। তাকওয়ার দৃষ্টান্ত হচ্ছে ওই দুই নেতা যাদের নিকট আল্লাহর সরকারের পক্ষ থেকে অনুদান আসবে। একজন বলবে কি, এই লোকটা আমাকে ভোট দিছে, সে আমার দলের সাপোর্টার, সে আমার খালা লাগে। বাংলাদেশে তো এমন মেম্বারও পাওয়া গেছে যে কি তার বউ নাকি বিধবা ভাতা পাচ্ছে, জামাই মেম্বার রানিং, তার বউ বিধবা ভাতা পাচ্ছে। নাউজুবিল্লাহ মিন জালিক। খোঁজ নিয়ে দেখবেন অনেক নেতা তার মামা খালু প্রত্যেকেই সামর্থ্যবান, তাদেরকে দারিদ্রতার ভাতা দিচ্ছে। তো তাকওয়া হচ্ছে ওই এরকম, তাকওয়ার দৃষ্টান্ত হচ্ছে ওই দুই নেতা, একজনের পক্ষে সরকারের পক্ষ থেকে অনুদান আসবে, একজন সে তার দলীয় লোক আত্মীয় স্বজনের নিকট হস্তান্তর করবে, আরেকজন কি করবে, আরেকজন বলবে ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, সে আমার দলের লোক হোক বিপক্ষের দলের হোক, আমি একজন দরিদ্র মানুষকে এই দুস্থ দরিদ্র এই মানে ত্রাণগুলো আমি তার নিকট দিয়ে দেব। তাকওয়ার দৃষ্টান্ত হচ্ছে ওই দুই বন্ধু যারা একই বাড়িতে শয়ন করলো, রাত্রে ঘুমাইলো, যখন ফজরের আজান দিল তখন একজন কাঠামুড়ি দিয়ে শুয়ে রইল, আরেকজন সালাত আদায় করার জন্য মসজিদে চলে আসলো। এটার নাম হচ্ছে তাকওয়া। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমাদের তাকওয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন। আমরা যেন তাকওয়ার প্রতি সযত্নবান হই। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভ্রক্ষেপ করবেন না, তাকাবেন না তোমাদের শরীর স্বাস্থ্যের প্রতি, তোমাদের চেহারার প্রতি। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেন তোমার অন্তরের দিকে। আমালিকুম, এবং এই খালেস অন্তর দিয়ে তুমি কি পরিমাণ আমল করেছো সে আমলের দিকে। তাই সম্মানিত মুসলিম দিনী ভাইরা, আমরা আমাদের নিয়তটাকে তাকওয়াটাকে আমরা বৃদ্ধি করি। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে মর্যাদাবিহীন ব্যক্তি কোনো মুফাসসির মুহাদ্দিস মুফতি হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে মর্যাদাশীল হবে তাকওয়াশীল ব্যক্তি, যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। সেই লোকটা হতে পারে একজন কৃষক, হতে পারে একজন রিক্সা চালক, হতে পারে একজন দিনমজুর, হতে পারে একজন মুচি, কোনো সমস্যা নেই। আল্লাহর কাছে সেই লোক হচ্ছে কি তাকওয়াবান। আল্লাহ রাসূলের সব সাহাবী কি মুহাদ্দিস ছিলেন? সব সাহাবী কি মুফাসসির ছিলেন? সব সাহাবী কি মসজিদের ইমাম ছিলেন? জি না, অধিকাংশ লোকই ছিলেন দিনমজুর। তাদের মর্যাদা আমাদের চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ উপরে থাকবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ইসলাম বুঝার, তদানুযায়ী আমল করার, অন্তরটাকে তাকওয়ার দ্বারা পরিপূর্ণ করার তৌফিক দান করুন।